ওলামায়ে কেরামের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবে না। ভাইরা আমার, এদেশের মুসলমানরা তাদের ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা, এই পরীক্ষায় একবার দুইবার নয়, শত শতবার উত্তীর্ণ হয়েছে। তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার, আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে। এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন, যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকীদা, তাওহীদের বিশ্বাসের কথা প্রচার করব, সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব। আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমাদের বিশ্বাস, আমাদের ঈমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না, কম্প্রোমাইজ করব না। কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন, যারা অন্য ধর্মাবলম্বী আছেন, তাদেরকেও আমাদের আকীদা, আমাদের বিশ্বাস গ্রহণ করতে, ধারণ করতে আমরা বাধ্য করব না। কারণ আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা, জবরদস্তি করা যাবে, কোনো জবরদস্তি করে কাউকে কোনো ধর্ম গ্রহণ করানো যাবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মুশরিক সহ সর্বস্তরের মানুষকে বলেছেন, ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও আজ তোমরা সবাই মুক্ত, কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। আমরা সেই নবীর উম্মত, যে নবী আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছেন। অতএব আমরা সব সময় লক্ষ্য রাখব যে এদেশের কোনো অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোনো প্রকার বাধার সম্মুখীন হবে না। আমরা আমাদের তাওহীদে বিশ্বাসী থাকব, তাওহীদের প্রচার করব, তাতে কোনো কার্পণ্য করব না। শিরক থেকে একজন মুসলমান কোরআনের নির্দেশের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের কারণে তিনি শত সহস্র মাইল যোজন দূরে তিনি থাকবেন, তার আকীদা মানহাজকে তিনি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন। কিন্তু একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না, তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না। ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না, ছাড়াছাড়ি করতেও বলে না। ইসলামের মতো এই সুমহান জীবন দর্শন, এটি যদি পৃথিবীর কোন সমাজে প্রতিষ্ঠিত থাকে, সেই সমাজের মুসলিমরা তো বটেই, অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জিম্মি অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। সে ঐতিহাসিক বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তার হাদিসে আছে। অতএব আমাদের মুসলমানদের সহনশীলতা, ধৈর্যশীলতা, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে শত শতবার, হাজারোবার পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুনাম, আমাদের এই ঐতিহ্য, আমাদের এই সুখ্যাতি, কোরআন এবং হাদিসের এই শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ তাআলা ধারণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ঈমান, তাদের আকীদা, তাদের বিশ্বাসকে তারা কোরবান করে দেয়, সেগুলোকে তারা শেষ করে ফেলে। আবার অনেকে আছেন যারা হয়তো বাড়াবাড়িতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিরাতে মুস্তাকিম দিয়েছেন, সেখানে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে, না ছাড়াছাড়ির কোনো সুযোগ আছে। আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের উপরে অটল অবিচল থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শনের উপরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি, তাহলে এই গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। মুসলমানরাই শুধু শান্তিতে থাকবে না, অন্যরাও নিরাপদে থাকবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মুশরিকদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি, জোর করেননি, জবরদস্তি করেননি। মদিনায় আসার পর যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন, সেখানকার ইহুদিদেরকেও ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি। আমরা সেই দিনের অনুসারী, যে দিন আমাদেরকে সবচেয়ে বেশি সহনশীলতা শিখিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে এই সহনশীলতাকে ধরে রাখার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আমাদের মুসলমান হিসাবে আমাদের মধ্যেও নানা ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য আছে, বড় কোনো বিষয়ে মতপার্থক্য নেই। আমি যেটি বলছিলাম, আমাদের আল্লাহ এক, এটা নিয়ে মতপার্থক্য নাই। আমাদের রাসূল এক, সেটা নিয়ে কোনো মতপার্থক্য নাই। আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মতপার্থক্য নেই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, সেটা নিয়েও মতপার্থক্য নেই। আরকানে ইসলাম নিয়েও মতপার্থক্য নেই। আরকানে ঈমান নিয়েও মতপার্থক্য নেই।
আমাদের মত পার্থক্য যেগুলো আছে সেগুলো খুব ছোটখাটো বিষয়। এগুলো নিয়ে এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে, বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহার্দ্যের, সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি। এই কাজটাই জীবন জুড়ে করে গেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। স্যার যখন এই কাজ করেছেন তখন এই কাজটার যথার্থতা, এটার যৌক্তিকতা বা এটার প্রয়োজনীয়তা, এটার অপরিহার্যতা আমরা এতটা উপলব্ধি করি নাই। দিন যত গত হচ্ছে, আল্লাহরে বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি, সেই দিনগুলো যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক মানুষ করে তৈরি করেছেন। আমাদের মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ একটা কথা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেন। এই আসুনা ট্রাস্টের স্যারের ওয়াফাতের পর এখানকার স্টুডিওতে বসে বলে গেছিলেন যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ছিলেন এমন একজন মানুষ যিনি সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন। সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে সেই দূরদৃষ্টি দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের সেই মিশনকে, স্যারের সেই স্বপ্নকে, স্যারের প্রতিষ্ঠিত এই আসুন্নাহ ট্রাস্ট, জিনেদা আসুন্নাহ ট্রাস্ট, এটার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন, পরিপূর্ণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের দ্বীনি জীবনে, এমনকি আমাদের সামাজিক জীবনে অন্য ধর্মাবলম্বীদের মানুষদের সাথেও আমরা সবর, সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দেব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যখন আমাদের নিজেদের মধ্যে মসজিদের অভ্যন্তরে ভিন্ন মতের কোনো মানুষ দেখব, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই শোনা আছে। স্যার বলেছিলেন যে আপনার পাশে কোনো হারাম ভক্ষণকারী ব্যক্তি, ধূমপানকারী ব্যক্তি, কোনো হারামে লিপ্ত ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে পারে, তাহলে আপনার ভিন্ন মতের মুসলমান ভাই, যার সাথে আপনার মৌলিক সব বিষয়ে এক ঐক্যমত রয়েছে, কিছু কিছু বিষয় মত পার্থক্য রয়েছে, এরকম কোর এবং বড় বড় কবিরা গুনাহ বিষয় মত পার্থক্য নেই, সে ভাইটি আপনার পাশে দাঁড়াইতে অসুবিধা কেন? স্যার আরেকটা এক্সাম্পল আপনাদের মনে পড়ে, তিনি বলতেন যে আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই, জামাত ইসলামের ভাই, চরমনাই পীর সাহেবের মুরিদ ভাই, ফুরফুরা পীর সাহেবের মুরিদ ভাই, আহলে হাদিস ভাই, হানাফি ভাই, বিভিন্ন মতের মানুষ যখন আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা সত্ত্বেও আমরা নামাজের কাতারে ভিন্ন কাতার করি না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। তাহলে নামাজের বাহির হয়ে, মসজিদ থেকে বের হয়ে কেন আমরা একে অন্যকে শত্রু মনে করি? আমরা অবশ্যই, আমি যেটাকে আল্লাহ তাআলা আমাকে যে আকলে সালিম দিয়েছেন, এটা দিয়ে আমি কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে হককে আমি খুঁজে বের করব, সত্যকে আমি অনুসন্ধান করব, সত্যের উপর আমি পরিচালিত হব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি তার নিজের সত্য অবস্থানকে টিকিয়ে রাখতে গিয়ে তার অন্য মুসলমান ভাইকে আঘাত করা, তাকে দুর্নাম করা, তাকে বাজে ট্যাগ দেওয়া, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে অপমান করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো কাজ করা মুসলমানের জন্য কখনো জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশি সবাই আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হয়ে যেও না। আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়া বড় বেশি প্রয়োজন। আমরা মুসলমানরা আজ বিভক্ত থাকার কারণে আজ এক শ্রেণীর মিডিয়া আমাদেরকে নিয়ে খোঁচাখুচি করে, আমাদেরকে আঘাত করে, আমাদেরকে নানাভাবে বদনাম করার চেষ্টা করে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যে বিষয়গুলোতে মতপার্থক্য আমাদের আছে সেগুলো থাকুক, সেগুলো থাকা সত্ত্বেও বৃহত্তর ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থে আমরা যদি কাঁধে কাঁধ মিলে, আপনার কাজে আমি, আমার কাজে আপনি যদি সহযোগিতা করি, একে অন্যের প্রতি যদি সহযোগী হই, সহমর্মী হই, একযোগে কাজ করি, তাহলে মনে রাখবেন ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত দুশমনদের যে সংখ্যা, সেটা এদেশে খুবই নগণ্য। এই মানুষগুলো কখনো আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাতে পারবে। একটি কালচার আমাদের দেশে চলে আসছে, সেটি হলো হাতে গোনা যাবে এরকম কিছু মানুষ এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে তাদের শাসনের নামে শোষণ চালিয়ে যাচ্ছে। তারাই ন্যারেটিভ দাঁড় করায়, তারাই বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায়, বিভিন্ন বয়ান হাজির করে। তারা আমাদেরকে এক এক সময় এক এক ট্যাগ লাগিয়ে নানা সময় কোণঠাসা করে রাখে। কখনো জঙ্গি বলে গালি দেয়, কখনো উগ্রবাদী বলে গালি দেয়, কখনো রাজাকার বলে গালি দেয়।
আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। আমি একটা কথা প্রায় সময় বলি, যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদুঘরে ঢুকায় ফেলতে চান, তারা 50 বছর যাবৎ সেই কাজ করেছেন, তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে